ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নিউ ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। এও উঠে পড়েছে, উঠে একবার খেয়ে ঘুমিয়েছে, মানে 5 মিনিটও হয়নি আবার উঠে পড়েছে। আর এই যে রেডি হয়ে গেছে, এখন যাবে আঁকতে। ওই গরম ছিল বলে সেই আগের সানডেতে আঁকায়নি, সেই জন্য আজকে ওদের আঁকা আছে, যাবে 10:30টার সময়। তো কালকে তো দেখালাম কত ঝড় বৃষ্টি হচ্ছিল, তো দেখো গাছটার অবস্থা কি হয়েছে, পুরো মুড়িয়ে মারে গেছে গাছটা। তো চলো, সকাল তো শুরু হয়ে গেছে, আমার খাটের অবস্থা এখন খুব খারাপ, বিছানা টিছানা গোছাতে হবে। এই দেখো সকাল থেকে রাত থেকে বোতল জমা হয়েছে, এখন এগুলো সব ধুতে যাব। আচ্ছা, তুমি কিছু বলতে চাও? বলো, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। মুখে হাত দিতে নেই, দুটো আঙুল ঢুকিয়ে দিয়েছে। বলো গুড মর্নিং। তো এখন মেয়ে চলে গেল আঁকতে, ও আঁকার ক্লাসে গেল। এখন আমি গ্যাসটা পুছে নিলাম আর এখানে বোতলগুলো ধুয়ে নেবো। এটা হচ্ছে মরিসনের, যেটা আমি ইউজ করি বোতলগুলো ক্লিন করার জন্য। আর এই ব্রাশটাও আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। তো আগে আমি বোতলে জল দিয়ে আর ওই মরিসন লিকুইডটা দিয়ে ভালো করে, মানে ওই ব্রাশটা দিয়ে গুলিয়ে গুলিয়ে বোতলগুলো ভালো করে ওয়াশ করে নিই সবগুলোকে। তারপর একসাথে কিছুক্ষণ, মানে ভালো 15-20 মিনিট ধরে বোতলগুলোকে ফুটিয়ে নিই। তো তারপর দেখছো আমার বিছানাটা ক্লিন করতে হবে, তো ওকে এখানে আগে এদিকটা সরিয়ে দিলাম বেবিটাকে। তারপর পুরো বাচ্চানা ওর যতগুলো কাঁথা জামা কাপড় থাকে সেগুলো এক সাইডে ভালো করে গুছিয়ে নিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। কিন্তু এটা কিছুক্ষণের জন্য, এরপরে ও দিদিভাই চলে আসবে, এটা ওটা নিয়ে ঘাটাঘাটি করতেই থাকবে, আবার যেই হয়ে যায়। সেটা তো জানো, ছোটো বাচ্চা থাকলে যেটা হয় আর কি। তো ওরা বেশি ডিফারেন্স না, ওরা মাত্র 6 বছরের ডিফারেন্স, ওরা ভাই আর বোনের মধ্যে। তো চলো, সকাল হয়ে গেছে, আমি এবার ঘরদোরগুলো পরিষ্কার করে নিই, কারণ তারপরে ওকে ঘুম পাড়াবো, তারপরে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো। তো এখানে আমাদের ঘরটা কিন্তু খুবই ছোট্ট মতন একটা ঘর, আর সামনে ছোট্ট একটা বারান্দা, আর স্পেসটা খুবই কম। তো এখানেই যাবতীয় জিনিস রাখা থাকে, ঘরটা খুবই ছোট, সেমন কিছু ধরে না। তো এরকমভাবে ম্যানেজ করে নিতে হয়। দেখছো একা একা শুয়ে শুয়ে খেলা করছে, ওকে এবার খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আমার এখানে ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার বারান্দাটা একটুখানি পুছে নিয়েই আমি চলে যাব ওকে দোলনায় শোয়াতে। ওকে দোলনায় শুয়ে দেবো, কারণ দোলনায় শুয়ে দিলে ও এক্ষুনি ঘুমিয়ে যাবে, তারপর ওকে খাইয়েও দেবো। আর ওরা এখন একটু দুষ্টু মতন হয়ে গেছে, মানে ঘুমিয়ে গেলে ঠিকঠাক খেয়ে নেয়, কিন্তু জেগে থাকলে একদম খেতে চায় না, জানি না কেন হয়েছে। তো ওই জন্য ওকে দোলনায় দিয়ে দেবো। আর ওকে আমি কিছুক্ষণ আগে একবার খাইয়েছিলাম, তো তার জন্য এখনও সেই সময়টা হয়নি, তাই ভাবলাম দোলনায় দিয়ে দিই, দুলতে দুলতেও ঘুমিয়ে যাবে, তারপর ওকে আমি খাইয়ে দেবো। তো দেখতে পেয়েছি ওকে আমি দোলনায় দিয়ে দিলাম, ও দোলনায় কিন্তু ঘুমতে খুব ভালোবাসে। আর যে দোলনাটা দেখলে, এটা কিন্তু দিদিভাইয়েরই দোলনা, দিদিভাই যখন ছোটো ছিল তখন এই দোলনাতেই দুলতো। তো চলো, এখানে আমি আমার টিফিনটা বানিয়ে নিচ্ছি। কিছুই না, শুধু একটা ডিম পোচ করেছি আর 3টে পাউরুটি ছিল, সেটাকে একটু হালকা করে সেঁকে নিয়েছি। আর এইবারে আমি খেতে বসবো, আর ওকে দোল দিতে দিতে খেয়ে নেব। তারপরে ও দিদিভাইও স্কুল থেকে চলে আসবে, মানে ড্রয়িং ক্লাস থেকে চলে আসবে। তো বলো, ভিডিওটা দেখতে কেমন লাগলো? যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার শীঘ্রই নতুন ভিডিও আসছে, পর পার ডে একটা করে ভিডিও থাকবে, বার্থডে ঘরে যা আমি করি। থ্যাংক ইউ।